বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কি বাতিল হচ্ছে। প্রকাশিত হয়েছে খবরটা আজকে 12ই আগস্ট 2024 5টা 16 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ ধাপের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত। আদালতের নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করেছি, প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগটি সে সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি। তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগের যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয়। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল। একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল। নিরপেক্ষ তদন্ত হলে এ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময়ই প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ পাওয়া যায়। এরপর ডাবি শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রশ্ন ফাঁস চক্র পুলিশের হাতে গ্রেফতারের পর প্রাথমিকের তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁস হয়েছে বলে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা। এ বিষয়ে তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বলেছিলেন, তৃতীয় ধাপের প্রশ্নপত্র ফাঁস চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রমনা থানাও মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী হলেন মনীষ গাইন, পঙ্কজ গাইন ও লাভলি মণ্ডল। এই তিনজনকে আদালতে গত 25 এপ্রিল প্রশ্নপত্র ফাঁসে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। অন্যদিকে প্রশ্নপত্র সমাধানকারী ছিলেন দুইজন, একজন জ্যোতির্ময় গাইন ও অন্যজন সুজন চন্দ্র রায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রশ্ন ফাঁসকারী চক্র স্বীকার করার কারণে প্রকাশিত পরীক্ষার ফল নিয়ে বিতর্ক উঠবে, এটাই স্বাভাবিক। পরীক্ষার সময়ই যখন প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ ছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা, প্রয়োজনে পরীক্ষা বাতিল করা, কিন্তু তারা তা করেনি। রেজাউনুল হক নামে এক প্রার্থী জানিয়েছেন, নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাই। পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশার জন্য আবেদন করে কোনো লাভ নেই, কারণ প্রতিবারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, কিন্তু এর কোনো সুরাহা হয় না। এ পর্যন্ত ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।